পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না? সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে, এই পাখি সামনে উড়ে, এট দ্য সেম টাইম পেছনে উড়ে। গোলাম, পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাবেন? যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাও? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না? সুবহানাল্লাহ। এই যে পাখিগুলো থাকে ফাওকাহুম সাফাতিন, পাখিগুলো কেমনে ডানা মেলে উড়ে বেড়ায়, এভাবে উড়ে না? দেখছেন? আবার নামার সময় ডানা গোটায়, ডানা ঝাপটায়, কেমন করে পাখিগুলো উড়ে। শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে, এই পাখিগুলোরে শূন্যে ধরে রাখলো কে? আল্লাহ ধরে রেখেছে। কেউ ওদেরকে শিখায় নাই, শিখিয়েছে আল্লাহ। হাঁসের বাচ্চাগুলো জন্মের পরে পানিতে নেমে যায়, সাঁতার কাটতে শুরু করে দেয়, পা নাড়ায়, পাখা নাড়ায়। কে হাঁসের বাচ্চারে শিখালো যে এমনি সাঁতার কাটবি? কে শিখাইছে? গাভীর পেট থেকে বাছুর বের হয়, দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না? কে ওরে বললো এদিকে গুতা মারলেই তো রিজিক বেরোবে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন পাখির দিকে তাকাও। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না? এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। সুবহানাল্লাহ বলেন। আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহারে শেষ করলেন, ঠিক কি না? এরপর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, নাম কি? হুদহুদ। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মালি লা আরাল হুদহুদ। পাখি কই? ওইটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে। সাইয়েদনা সুলাইমানের সিংহাসনও চড়তো, পাখিটাও চড়তো। আর কত হাজার ফিট নিচে সুমিষ্ট পানি আছে, এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারতো কোন সুবহানাল্লাহ। আবার জান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির গোশত খাওয়াবে কে? খাইবেন? খাইবেন না? ওয়ালাহামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এমন চমৎকার পাখির ভুনা গোশত আল্লাহ খাওয়াবে, তোমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত দুনিয়াতে খাইছেন? দুনিয়ার ভুনা গোশতের মতো নাকি জান্নাতের ভুনা? ওই যে ভুনা গোশতের কথা শুনে জিহ্বায় পানি আসছে অনেকের। কত পাখির কথা আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়র, ডোন্ট দে সি টু দ্য বার্ডস। পাখির দিকে কি তারা তাকায় না? কি করে পাখিগুলো উড়ে? পাখির মধ্যে তো আমি নিদর্শন রেখেছি। এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড। নাম শুনছেন? নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এটা যখন প্রাপ্তবয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি? 3 ইঞ্চি। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে, এই পাখি সামনে উড়ে, এট দ্য সেম টাইম পেছনে উড়ে। কোন পাখি এমনি উঠতেছে আবার পিছনে উঠতে দেখছেন? এই হামিং বার্ড সামনে উড়ে পেছনে উড়ে। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। কয়বার? আপনি কয়বার হাত নাড়াইতে পারবেন এক সেকেন্ডে? হ্যাঁ, জোরে মারলেও তো 5টা, কিন্তু এই পাখি মারে 80টা। সুবহানাল্লাহ পড়েন। এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে? আলপিন সুইফট, সাউথ ইউরোপে একটা পাখি আছে। এই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় থাকে টানা 8 মাস। কয় মাস? 8 মাস। 8 মাসে মেঘের আপ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে 8 মাসে একবার নেমে আবার উড়াল দিলে আবার 8 মাস। সুবহানাল্লাহ কইবেন না? আছে হোমা বার্ড। জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখে না? এগুলো দেখলে কপাল ঘষে ঘষে সেজদা দিতে মন চাইবে কারে? এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও উড়াল দিতে শুরু করে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? কত ধরনের পাখি আমি তৈরি করে রেখেছি। বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়েন দে ফ্লাই।
পাখি যেমনে উড়ে বিমানও তেমনি উড়ে। পাখির উপর গবেষণা করে দুইজন ইহুদি লোক বিমান বানিয়েছে, উইলবার রাইট, অরভিল রাইট, 1903 সালে, আমেরিকান নাগরিক। পাখি নিয়ে গবেষণা করে। আমগো সময় নাই, আমরা তো ও শেফালি জর্দা মেশালি তোকে দেখে গাই রিমিক্স কাওয়ালি আছে না নাই? আমরা দুম্মা চলে দুম, আমরা ক্রিকেট খেলা দেখি, ছোট্ট একটা বল, এই বলের পিছনে সবাই ছুটি, আর ইহুদিরা গোটা পৃথিবীটারে বল বানিয়ে ওইটা নিয়ে খেলে, ঠিক কি না? পাখি আর বিমান একরকম চলে, এটা আবিষ্কার করলে দুই ভাই। পাখি নিয়ে গবেষণা করলো দুই ভাই। যেই কোরআনে আল্লাহ পাখির কথা বললেন আমরা করতে পারি নাই, করছে ওই দুই ভাই। আমরা মদ আর নারী নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? ওই দুই ভাই গবেষণা শুরু করলো, পাহাড়ে শুয়ে শুয়ে পাখির ছবি আঁকে, পাখিটা কেমনে টেক অফ করে, কেমনে ফ্লাই করে, কেমনে ল্যান্ড করে, গবেষণা শুরু হয়ে গেল। করতে করতে বানিয়ে ফেললো প্লেন। সেম, পাখি যেমনে উড়ে বিমানও তেমনে উড়ে, বানিয়ে ফেললো। কিন্তু এখনকার বিমানের মতো না, ঢাকনা নাই, কিচ্ছু নাই, ইঞ্জিন একটা নিয়ে উড়ে আবার ধপাস করে পড়ে, ওরে আবার ধপাস করে পড়ে, আবার উড়ে আবার ধপাস করে পড়ে। হঠাৎ এমন একটা বিমান বানালো, এটা আর পড়ে না, খালি উড়ে। সুবহানাল্লাহ। এতদিন মানুষের স্বপ্ন ছিল, হায় রে পাখি উড়ে, আমরাও যদি উঠতে পারতাম। এবার মানুষের স্বপ্ন পূরণ হলো, মানুষও এখন উড়ে। আজকে আমি নিজে উঠছি, ঠিক কি না? আপনারা যখন হজে যাবেন আপনারা উড়বেন। তারা আমেরিকা থেকে চলে গেল ফ্রান্সে। আমেরিকায় এই বিমানের খাওয়া নাই, তখন আমেরিকা অনেক গরিব ছিল। ফ্রান্সের এক প্রিন্স অনেক টাকা ডোনেট করলো, তারা প্রথম কমার্শিয়াল প্লেন ফ্রান্সের এক সিটি থেকে আরেক সিটিতে নামালো। শুরু হলো মানুষের উড়ার স্বপ্ন। এরপরে মানুষ বিমান বানায়, ফাইটার জেট বানায়, ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায়, বোম সুপারসনিক বানায়। আগে ছিল কনকর্ড, সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন, সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান। আর বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক। ডবল ডেকের বিমান শুরু হলো, রাশিয়াতে আছে A380 বোয়িং, পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান। 525 জন লোক নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ, আসতে বললেন। 525 জন মানুষের 2-3টা করে লাগেজ আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? এই 600 জনের খাবার আছে না নাই? এগুলো নিয়ে শূন্যে উড়াল দেয়। পাখির মধ্যে নিদর্শন রেখেছে কে? আগে ছিল প্রত্যেক দেশের সেনাবাহিনী, আর ছিল নৌবাহিনী। বিমান আবিষ্কারের পরে শুরু হলো এয়ার ফোর্স, বিমান বাহিনী, ঠিক কিনা? এখন যুদ্ধ আর জমিনে করে না, পানিতে করে না, উপর থেকে এক বোমা মারে। আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাটম্যান মাইরা দিল, পুরা জাপান শেষ। জাপান পুইরা ছারখার হয়ে গিয়েছে। শুধু জাপানের ওই এলাকাই শেষ হয় নাই, ওই এলাকা থেকে যত লোক এরপরে জন্মগ্রহণ করেছে সব বিকলাঙ্গ, কারো হাত নাই, কারো পা নাই। এই অ্যাটমিক রেডিয়েশনের পাওয়ার, চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, গোলাম ও শিক্ষাবিদ নাস্তিকেরা, তোমরা কি পাখির দিকে তাকাও না? আমি আল্লাহ পাখির মধ্যে এমন নিদর্শন রেখেছি, পাখির দিকে নজর করো, পাখির রব আল্লাহরে খুঁজে পাবা, ঠিক কিনা? এরপর সূরাটা আল্লাহ শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। একদিন যদি টিউবওয়েল চাপার পরে পানি না পাও, মোটর ছাড়ার পরে দেখো পানি বেরোয় না, টিউবওয়েল চাপতেছো পানি নামে না, তুমি করে পানি দিব কে? ডোনাল্ড ট্রাম্প নাকি? নাকি আপনাকে এমপি দিতে পারবে? পানির মালিক কে? এজন্য পানি কার কাছে চাবেন? নাকি মেঘের কাছে চাবেন? নাকি ইসরাফিলের কাছে চাবেন? নাকি মিকাইলের কাছে? নাকি ইন্দ্রের কাছে? হিন্দুরা পানি চায় ইন্দ্রের কাছে, ইন্দ্র দেবতা আছে না নাই? ওরা মনে করে ইন্দ্র দেবতা পানি দেয়। আবার আমরা বৈশাখীর কাছে চাই কি চাই না? বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না, তুমি কাঁদবে, আমি চাই না। তো চাস না তো বৈশাখীর কাছে চাবি কেন? বৈশাখীর কাছে চাওয়া যাবে না, ইন্দ্রের কাছে চাওয়া যাবে না, মেঘের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? একজনই আমাদেরকে বৃষ্টি দিতে পারেন, একজনই আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেন, তিনি কে? আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পড়েন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। কে দিতে পারে?
কে দিতে পারে? সে আল্লাহ বললেন, গোলাম আমি মিষ্টি পানি দেই, আবার আমি লবণাক্ত পানি দেই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এইদিকে লোনা পানি, এইদিকে মিঠা পানি একটার একটার সাথে মিশে মাঝখানে ব্যারিকেড দিল কে? এই পানিটার টেম্পারেচার কম, এটার টেম্পারেচার বেশি, এটার সল্টের ডেনসিটি কম, এটার ডেনসিটি বেশি, এটার কালার একরকম, এটার কালার আরেক রকম, মিশে না। বিমান থেকে আপনি দেখবেন, অথবা দৌলতিয়া ফেরিঘাটে যান, বাংলাদেশেও দেখা যায় পদ্মার এই পানি একরকম, এই পাশে আরেক রকম, এটার সাথে আরেকটা মিশে। আমি মিশরে দেখেছি নীল নদের পানি মেডিটেরানিয়ান সি, ভূমধ্য সাগরের সাথে মিলে একই সাথে সাগর বয়ে যায়, কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়েছে কে? আরো জোরে কে? আবার আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। দুনিয়ার সব প্রাণীগুলোরে আমি পানি থেকে বানিয়েছি। সব প্রাণী হয়েছে পানি থেকে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরাও তাই বলে। ওরা বলে পানি থেকে পৃথিবীর প্রথম প্রাণ অ্যামিবা। ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এক কণা, শৈবালের মতো জীবকণা, এটা নাকি পানি থেকে আসছে, অ্যামিবা, ছোট্ট। তারপরে এসেছে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিয়া প্লাংটন। এভাবে বিভিন্ন স্পিসিস গুলো ডেভেলপ করেছে। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন সব প্রাণগুলো পানি থেকে বানালাম। বিজ্ঞানীদের এখন গবেষণা পানি থেকে নাকি সব হয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার আমি দিয়েছি। কলা গাছের মধ্যে কূপ মেরে দেখবেন পানি আছে না নাই? এই এলাকায় তো কলা গাছ নাই না? আছে? কূপ মারছেন নি? হ্যাঁ, মানুষের গায়ে মারেন না, আবার কলা গাছে মারেন। কলা গাছে মারলে দেখবেন পানি বেরোয়। এই পানিটা দিল কে? আবার খেজুর গাছের মাথার মধ্যে শীতকালে কেটে দিলে পানি আছে না নাই? রাস্তার এই পাশে খেজুর গাছ কেটে দিলে পানি পড়ে, একই রকম দেখতে এই পাশে নারকেল গাছ, ওইটার মাথায় কাটলে পানি পড়ে নাকি? সুবহানাল্লাহ কইতে মন চায় না? একরকম গ্যান্ডারি ইক্ষু আর বাঁশের কঞ্চি গ্যান্ডারির মতো, ঠিক কিনা? ইক্ষুগুলো মিলের মধ্যে ঢুকালে সুগার বের হয়, চিনি বের হয়, রস বের হয়। বাংলাদেশের সব বাঁশ গাছগুলো কেটে যদি ইক্ষু মিলে দেন, এক ফোঁটা রস বের হবে নাকি? আল্লাহ বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দরকার দিয়ে দিলাম। তরমুজে যতটুকু পানি বেলের ভেতরে ততটুকু নাই, ক্ষীরার ভেতরে যতটুকু পানি দিলাম আপেলের ভেতরে তত রস নাই, আপেলে যতটুকু রস আছে ডাবের ভেতরে তত নাই, আরো বেশি আছে। সুবহানাল্লাহ।